যারা ভাবেন যে হাসান ভাই সারাদিন এত লাইভ করে, এত কষ্ট করে, এত কাজ করে, এত পরিশ্রম করে, তাহলে সে ফ্যামিলিটাকে সময় দেয় কখন, বা সে খায় কখন, কিংবা ঘুমায় কখন? তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও। গত রমজানের ঈদের পরে ভাবতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়, কাছাকাছি কোথাও একটা জায়গা হলে খুব ভালো হইতো। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ঢাকার একেবারে কাছে মুন্সিগঞ্জ শ্রীনগর বাহেরকুচি এলাকায় একটা বিশাল বড় রিসোর্ট হয়েছে। এটা নাম হচ্ছে ঢালিজ আম্বার রিসোর্ট। এবং আমি চিন্তা করলাম যেহেতু আমার বাসার খুব কাছে, তাহলে সেখানে যাই। এবং সেখানে যাওয়ার পরে এত মজা লাগছে, কারণ হচ্ছে যে এই একই জায়গায় নানান ধরনের সব ফ্যাসিলিটি ছিল। এখানে বিশাল বড় সুইমিং পুল ছিল, এখানে ইনডোর অনেক গেমস ছিল, যেটা খেলতে আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ একসাথে এতগুলো গেমস আমি এর আগে কোথাও পাই নাই। সো অল্প টাকার মধ্যে একদম শর্ট টাইমের মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন এই রিসোর্টে। আমার আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে গেলে কত দারুণ দারুণ জিনিস আপনারা দেখতে পারবেন এবং মোটামুটি কত টাকা খরচ হবে সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে দেরি না করে চলেন এই গরমের মধ্যে একটু ডুবাডুবি করার জন্য ঘুরে আসি ঢালিজ আম্বার রিসোর্টস। চলেন ভিডিও শুরু করি। আমরা বাসা থেকে একদম সকাল সকাল রওনা দিয়ে দিই এবং আমার গাড়ি নিয়ে বের হয়েছি। গাড়িতে আমার বাচ্চা ছিল, মানে আপনাদের ভাতিজি ছিল, ভাতিজা ছিল, আপনাদের ভাবি ছিল এবং আমার দুইটা শালি ছিল। তো আমরা কিন্তু ঠিকানাটা চিনতাম না, গুগল ম্যাপ বের করে ঠিকানা দেখে দেখে আমরা যাইতেছিলাম এবং যেতে যেতে মোটামুটি দেখলাম যে একটা সময় একদম কাছাকাছি আর কি, মাওয়া যাওয়ার ঠিক আগে হাতের বামে। এবং আপনি দেখেন আশেপাশে কিন্তু শুধু গাছ আর গাছ। ঢাকার এই ইট পাথরের মানে কোলাহল ছেড়ে আপনি যখন একটা গ্রাম সাইডে ঘুরতে যাবেন তখন কিন্তু সত্যি আপনার মনটাও অনেক ভালো হয়ে যাবে। এবং সাথে যদি থাকে আপনার ফ্যামিলি অথবা আপনার বন্ধুবান্ধব, তাহলে তার কোনো কথাই নাই। তো আমরা কিন্তু নিজেদের গাড়ি নিয়ে বের হয়েছি, এই জন্য আসলে আপনাদেরকে এই কস্টিংটা আমি বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয় যে আপনারা যদি যাত্রাবাড়ি থেকে বা গুলিস্তান থেকে গাড়িতে করে যান, বাসে করে, তাহলে আপনি ওই কি বলে ওটাকে কালীর বাজার বা এরকম কিছু একটা জায়গা, ওইখানে গিয়ে যদি নেমে যান হয়তো 20-25 বা 30 বা হয়তো 50 টাকা আপনার ভাড়া নিতে পারে। সেখান থেকে আপনারা নেমে সিএনজি অথবা অটোতে করে কিন্তু ঢালিজ আম্বার রিসোর্টে যেতে পারবেন। তো আমরা যেহেতু গাড়িতে গেছি, আমার মনে হয় 300-400 টাকার তেল হয়তো আমার উঠছে, এর বেশি কিছু না। তো আমরা যেতে 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 আসলে মোটামুটি অনেকটাই কাছে চলে আসছিলাম এবং একটু শিওর হওয়ার জন্য রাস্তাতে একজনকে দাঁড়া করাই তার কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করি আসলে আমরা কোন দিকে যাব বা রিসোর্টটা আর কত দূর। তো তার সাথে যখন কথা বললাম তখন বুঝতে পারলাম যে আর মাত্র 15 মিনিট গেলেই কিন্তু পেয়ে যাবো। ওই যে ঢালি আম্বার রিসোর্টটা কোন দিকে? আর কয় কিলো সামনে? কয় মিনিট লাগবো? 15 মিনিট। থ্যাংক ইউ। তো কাকার সাথে কথা বলা শেষ করে আবার রওনা দিই এবং খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু আমরা চলে আসি কাছাকাছি আমাদের গন্তব্যস্থল ঢালিজ আম্বার রিসোর্টে। এটা আপনারা ইউটিউবে অথবা গুগলে অথবা ফেসবুকে সার্চ করলেও কিন্তু ঠিকানাটা পেয়ে যাবেন, একদম ইজি। এবং সারাদিন আমরা কিন্তু অনেক মজা মাস্তি করছি এখানে। এই হচ্ছে এদের মেইন গেট, ঢালিজ আম্বার নিবাস লাক্সারি রিসোর্ট। ভিতরে ঢোকার পরে আমাদের হাতে আসলে 120 টাকার একটা টিকিট ধরায় দেওয়া হয়েছিল এবং এটা মূলত গাড়ি পার্কিং করার জন্য। তো এই 120 টাকা দিয়ে আমরা প্রথমে ভিতরে যাই, তারপরে গাড়ি পার্ক করি এবং এইখানে গাড়ি পার্ক করার পর ভিতরে গিয়ে কিন্তু ওনাদের একটা সুন্দর অফিস রুম আছে। এখানে আপনারা গিয়ে প্রথমে বসবেন এবং বসার পরে খানিকটা রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পরে ওনাদের সাথে কাউন্টারে কথা বলবেন। আমরা কথাটা বলে তারপরে সব কিছু ফাইনাল করে আমাদের রুমে পৌঁছে যাই। আমরা অবশ্যই একটা রুম রেন্ট করছিলাম, যেহেতু আমাদের ফুল ফ্যামিলি গেছি। আপনি হয়তো 2-1 জন গেলে রুম ভাড়া করতে হবে না। এবং এইখানে ভিতরে যাওয়ার পরে আমার সত্যি ধারণাটাই একদম বদলে গেছে। ঢাকার এত কাছে এত সুন্দর একটা রিসোর্ট এবং আমাদের যে রুমটা নিছি আমরা, রুমটা অনেক সুন্দর ছিল। এবং এই রুমে আপনি বাথরুম বলেন, ওয়াশরুম বলেন, তারপরে আপনার সব কিছুই ছিল খুবই উন্নত মানের। তবে রুম ভাড়াটা কত পড়ছিল আমি বলে দিই। আমাদের এই রুমটা ভাড়া করতে আমাদের খরচ হয়েছিল 6000 টাকার মতো। এবং এই 6000 টাকার মধ্যেই কিন্তু আমরা মোটামুটি 5-6 ঘন্টা এই রুমে থাকতে পারছি। আপনারা শুধু ডের জন্য সকাল থেকে শুরু করে আপনি রাত্র 12টা অথবা সন্ধ্যা 6টা ওনাদের সাথে কথা বলে তারপর ফিক্স করে নেবেন যে আসলে কতক্ষণ থাকলে আপনার রুম রেন্টটা কত আসবে। ওনাদের এখানে পর্যাপ্ত রুম থাকে, আপনি অলওয়েজ গেলে রুম পাবেন। একটা ফ্রিজ পাইছিলাম, বাট ভিতরে কিছু ছিল না, তবে 2টা পানির বোতল দেয়া ছিল। হ্যাঁ, এই পানির বোতল 2টা কিন্তু পরবর্তীতে আর আমাদের কাজেই লাগে নাই। আমরা বেরিয়ে পড়ি ঘোরার জন্য এবং ঘুরতে গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। একটা চমৎকার দোলনা দেখলাম, একসাথে 3-4 জন এখানে বসতে পারবেন, পাশে বসে আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য আরও একটা সুন্দর জায়গা।
একটার পর একটা শুধু দেখতেছিলাম যে এক একটা থেকে এক একটা অনেক সুন্দর। এই মাঠটার মধ্যে একটা ফোয়ারা ছিল যেখানে আমি পরবর্তীতে আবার ছোট ছোট ভিডিও এবং ছবি তুলি, এবং এত দারুণ জায়গাটা, মানে আপনারা এখানে গেলে সত্যি ছবি তোলার জন্য অনেক চমৎকার চমৎকার স্পেস পাবেন, যেখানে আপনারা দেখলে ইচ্ছে করবে যে এখানে কিছু ছবি তুলি। আমি এখানে অবশ্য কিছু ছবিও তুলছি প্লাস ভিডিও করছি। আপনারা এই জায়গাগুলোতে ঘুরতে গেলে না সত্যি আপনাদের কিছুদিনের যে ব্যস্ততা এটা আপনি একদমই ভুলে যাবেন। পাশেই দেখেন, তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, হুজুর একলা একলা দেখলাম দুলতেছে। এখানে অবশ্য দুইজন, পাশে ওদের বাবা মা হয়তো যে দোলনার মধ্যে বসে আছে। এত সুন্দর জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটার কথা মানে আপনাদেরকে বলতে হয়। আমরা যে 120 টাকার টিকিটটা নিয়েছিলাম, নিচেই কিন্তু লেখা ছিল পার্কিংয়ের যাবতীয় টাকা মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা হয়। তো আমার মনে হয় এটা একটা গুড ডিসিশন। এবং ততক্ষণে আমরা দুপুরের লাঞ্চের সময় হয়ে যায়, আমরা লাঞ্চ করতে বসে যাই। এখানে রেস্টুরেন্ট আছে এবং ওনাদের এখানে খাবারের মান অত্যন্ত ভালো এবং খাবারগুলো খুবই টেস্টি ছিল। আমরা মোটামুটি কয়েক পদের ভর্তা এবং চিকেন, তারপরে এগুলো নিয়ে আসলে আমাদের দুপুরের লাঞ্চটা শেষ করি। এবং খুব চমৎকার সালাদ ছিল, ভাজি ছিল। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই বৃষ্টির কারণে আমরা ভাবতেছিলাম কী ব্যাপার, তাইলে আমরা এখন সুইমিংয়ে নামবো কীভাবে। এই গরমের মধ্যে তো আমাদের মূল টার্গেটটা ছিল আমরা কখন সুইমিংয়ে যাবো, কারণ এদের সুইমিংটা এত বড় এবং এত মানুষ একসাথে। এখানে কিন্তু আমাদেরকে একটা টাওয়াল দেওয়া হয় ঢালি জাম্বারের, সাথে দেওয়া হয় 2টা জুতা। ঝামেলাটা বাদে এই জুতা নিয়ে, জুতাটা যখন আমি পরতে গেলাম, ওমা পরতে গিয়ে দেখি যে এটা আসলে অ্যাডজাস্ট করতেছে না। 2 পায়ের 2টা দেওয়া হয়েছে, মানে এইখানে ঘুরায় ঘুরায় আমি যখন একটারে বাম পাশে নিই আবার ডান পাশে নিই, যতবারই আমি পড়তেছি কিন্তু আপনার ভাও আর হইতেছে না, খালি উল্টা। মানে 2টা জুতা দিয়ে দিছে ওরা এক পায়ে, যার কারণে আমি আসলে খুব অবাক হয়ে গেছি। জানি না আসলে এটাই কি ঠিক নাকি আমি ঠিক বুঝতেছি না। আমার কাছে যেটা মনে হয়েছে 2টা জুতা 2 পায়ের ছিল, মানে মিলতেছিল না আর কি। এনিওয়ে আমি বেরিয়ে গেলাম, এই বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল এবং আমি বেরিয়েছি সুইমিংয়ের জন্য। এবং আমি সেখানে গিয়ে অনেক বেশি আজকে ডুবাবো, ঠিক আছে। এই যে দেখেন আমার মেয়ে কত মজা পাইছে, ও এতদিন পরে একটা পুকুর তো নাই ঢাকা শহরে, সো এখানে সুইমিংয়ে গিয়ে আমার মেয়ে অনেক অনেক মজা পাইছে। ও পানিতে নামার পর আর উঠতে চাইছিল না। আপনারা দেখেন মানে এত মানে সুন্দর একটা পরিবেশ, এখানে আপনি ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারেন। বলে রাখি আমার এই আজকের ভিডিওটা কিন্তু স্পন্সর্ড ভিডিও না, ওনারা আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই, আমরা ঘুরতে গেছি এই জন্য ভিডিওটা বানানো। এবং আমি কিন্তু মোটামুটি অনেক বছর বাদে আবার একটু সাঁতরানোর সুযোগ পাই, ভুলে গেছিলাম, তারপর আবার একটু ট্রাই করে নিলাম, দেখলাম যে না সব ঠিকঠাক আছে। তো এখানে আসলে আপনারা একসাথে ফুল ফ্যামিলি নিয়ে সুইমিং করতে পারবেন, ঘুরতে পারবেন, অনেক অনেক মজা করতে পারবেন। আমার বিশ্বাস এখানে গেলে আপনাদের ভালো লাগবে। এবং আমি কিন্তু অনেক ছবি তুলছি এখানে, মানে এই বৃষ্টির মধ্যে সুইমিংয়ে বসে বসে অনেক ছবি তুলছি এবং আমরা ফুল ফ্যামিলি ছিলাম, সবাই ছবি তুলছি। এবং এইখান থেকে যে স্লিপিং করার যে জায়গাটা, এটা কিন্তু ছোটোবেলায় অনেক করতাম, এরকম স্লিপিংয়ের জায়গাও এখন নাই। তো আমার মেয়েও উঠতে চাইছিল, আমি ওকে আসলে উঠতে দিইনি, কারণ বাচ্চা মানুষ। আমি নিজে কিন্তু এটার মধ্যে গিয়ে স্লিপ খাই এবং পানির মধ্যে থাকি অনেকক্ষণ, আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পানির মধ্যে থাকি। এবং এখানে পাশেই কিন্তু আপনার দেখেন বিলিয়ার্ড জোন, পুল এবং আপনার আরও অনেক অনেক ধরনের খেলনা ছিল যেগুলোতে আপনি বসে বসে খেলতে পারবেন। এবং পাশেই দেখলাম 4-4টা ম্যাসেজ চেয়ার, যেগুলোতে বসলে আসলে বডি ম্যাসেজ করানো যায়। সো এই জিনিসগুলো আমরা আসলে টেস্ট করব পরে। এখানে পাশে দেখলাম লেডিস ওয়াশরুম নামে একটা জায়গা আছে, যেখানে আসলে শুধুমাত্র মহিলারাই আপনার সুইমিং করে। যদি কেউ চান যে না আমরা আলাদাভাবে সুইমিং করব, ছেলেদের সাথে একসাথে না, তারা চাইলে এই আলাদা সুইমিং করতে পারবেন। এবং এদের যে কী কী সার্ভিস আছে এখানে সামনে কিন্তু একদম ফ্রন্ট গেটের মধ্যেই লেখা থাকে, অনেক অনেক কিছু আছে ওদের এখানে। আপনি কি চান, একটা লাক্সারি রিসোর্টে যা যা থাকা দরকার এখানে মোটামুটি সব ধরনের জিনিসপত্রই ছিল। এবং আমি সবগুলো জায়গা আসলে ওইরকমভাবে ঘুরতে পারিনি, কারণ আমার হাতে ওইরকম সময় ছিল না। এই যে যেমন এই সাইডটাতে দেখেন কত ঘর একসাথে, কতগুলা মানে কি বলে এটাকে আপনার যে রুম এখানে আছে। এবং আপনার এখানে একটা ছোট্ট ইয়া ছিল, আপনার কি বলে এটাকে, একটা ঝুলন্ত ব্রিজ সেতু। এবং এই যে বাম পাশে এখানে আসলে অনেক ওদের মানে একসাথে অনেকগুলো ফ্যামিলিকে জায়গা দেওয়ার মতো জায়গা আছে। আপনারা চাইলে এখানে একেবারে ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। আর এই দোলনাটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, দোলনাটা সরি এই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ, অনেকটা ইন্ডিয়ার মতো। এবং পাশে এত বড় একটা খেলার মাঠ ছিল, এত বড়, মানে এখানে ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, আপনি সব খেলতে পারবেন। এবং এর পাশেই কিন্তু ওদের আরও একটা লাক্সারি বিল্ডিং আছে, যেখানে আরেকটু দামি, আরেকটু পশ কাস্টমাররা থাকতে পারবে। এই রুমগুলো দেখেন একটু লাক্সারি বেশি এবং এগুলো আরও সুন্দর, এবং এগুলোর রেন্টও কিন্তু আপনার মোটামুটি কমই আছে। সো এখান থেকে পুরো মাঠটাকেও দেখা যায় আবার।
এবং আমরা অল্প সময়ের মধ্যে মোটামুটি অনেক কিছু ঘুরছি। এদের এখানে একটা শোরুম ছিল যেখান থেকে আপনি জামা কাপড় কিনতে পারবেন, এবং এই শোরুমটা খুব সুন্দর। আমরা যদিও কিছু কিনি নাই, এবং এর আশেপাশে ডানে বামে আরও অনেক কিছু ছিল ঘোরার মতো। মানে বলতে বলতে কিন্তু কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে জানেন, এবং সেই বৃষ্টির পানিগুলা আসলে অনেকটাই নোংরা করে ফেলছিল। সো এখানে ওদের সিকিউরিটি আছে, ওনাদের এখানে সার্ভিসম্যান আছে, অনেকেই দেখলাম খুব কষ্ট করেই মুহূর্তের মধ্যেই না একদম পরিষ্কার করে ফেলছে। কিছুক্ষণ আগে বৃষ্টিতে যা হয়েছিল নষ্ট, সব কিছু আসলে পরিষ্কার করা হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে। আর বৃষ্টির মধ্যে কিন্তু গাছ থেকে কিছু আম পড়ছিল, আমি আবার গেলাম কিছু আম পাড়া যায় কিনা, একটু মানে একটু অভিনয় করে করে ওদেরকে বুঝতে দিতেছিলাম না। আমি আবার ভাবলাম আম কুড়াইলে আবার কিছু বলে কিনা, তো এই একটু গিয়ে আর কি চোরের মতো আস্তে আস্তে আম কুড়ানোর একটা মজাই অন্যরকম। প্রথমে আমের সামনে গিয়ে একটু বসি, তারপরে একটা আম হাতে নিই, তারপর ওই আমটা দিয়ে আবার আরেকটা আমের মধ্যে একটু মানে ছুঁড়া মারি। মানে মানে বুঝাতে চাচ্ছিলাম যে আসলে আমি এমনি দেখতেছি আর কি, এমনি মানে বুঝেন না, এমনি আর কি। কিন্তু পরবর্তীতে লজ্জা শরম সব ভুলে আস্তে আস্তে টোকানো শুরু করি, একটা দুইটা এরকম করতে করতে বেশ কিছু আম নিয়ে আসি, এবং এগুলো পরে আসার সময় আসলে খাইছিলাম। তো এরকম একদম সলিড, কোনো ফরমালিন ছাড়া, কোনো ইয়া ছাড়া আর কি, একদম জেনুইন গাছের পাড়া আম, খেতে অনেক মজা লাগে, এগুলো নিয়ে আসছিলাম। এবং এই আম খাওয়ার পরেই আবার আমরা চলে যাই হলো ইনডোর গেমের জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর ইনডোর গেমের ব্যবস্থা ছিল, আর এই সাইডটাতেও কিন্তু যাওয়া হয় না, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম। তো আমরা ইনডোর গেম খেলার জন্য আমি এবং আমার শালা দুইজন যাই, আমার শালা বাবু। সো এখানে গিয়ে দেখলাম প্রথমে আমার কাছে যেটা ভালো লাগছে, যে 3D গেমের মতো মাথার মধ্যে কি যেন একটা চশমা পরায় দেয়, তারপর হাতের মধ্যে দুইটা কি যেন ধরায় দেয়, এইটা দিয়ে তারপর সামনের যে মনিটর আছে, এই মনিটরে আসলে অনেকগুলো ভূত টুত আসবে, এবং এই আমার হাতের এগুলো দিয়ে ওদেরকে শ্যুট করতে হবে। এটা আসলে অনেকটা বন্দুকের মতো। সো এইটা আসলে খেলতে অনেক মজা পাচ্ছিলাম, যদিও আসলে এরকম এক্সপিরিয়েন্স এর আগে ছিল না। তবে আমি দেখলাম যে আসলে এটা ভিন্ন রকমের একটা মজা, ভিন্ন রকমের একটা অনুভূতি। সো এইগুলা আপনি 200 টাকা বা 300 টাকা করে হলেই খেলতে পারবেন এক একটা গেম, একদম রিজনেবল, মানে একদম ঢাকার কাছে, ঢাকার অদূরে, এখানে দাঁড়িয়ে এখানে আপনি অনেক কিছু খেলতে পারবেন। এখানে 90 গেমেরও ওদের ব্যবস্থা আছে। সো এইটা অনেকক্ষণ খেললাম, খেলতে খেলতে মোটামুটি আমি সবগুলাকেই মেরে ফেললাম। আর আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে মানে চোখ টোক বন্ধ করে অন্য এক দুনিয়ায় আসলে চলে যাওয়া। এখানে আরও অনেক অনেক গেম আছে, মানে এইটা না শুধু এই গেমটা ছাড়াও আপনি ওই যে চোখের ভিতরে কি যেন লাগাই দিয়ে তারপর বসায় দেয়, তারপর হলো ওই যে রোলার কোস্টার টাইপের, ওইটার মধ্যে আসলে স্ক্রিনে অনেক ধরনের ইয়া থাকে, আমরা যে কোনো একটা চুজ করে দিই, তারপর ওইটার মধ্যে বসে বসে আসলে খেলতে হয়। ফিলটাই অন্যরকম, মানে আপনার এখানে আপনি যাওয়ার সময় চেয়ারটাও কাঁপাকাঁপি করে, তারপরে একদম রিয়েল একটা ফিল যে আপনি আসলেই এই রোলার কোস্টারের মধ্যে আছেন। এবং এটার মধ্যে আবার মাঝে মধ্যে হঠাৎ করে ভূত টুত চলে আসে, মানে সেই লেভেলের একটা মজা। মানে যতক্ষণ এটার উপরে বসা ছিলাম শুধু হাসতেছিলাম আর জাস্ট অনুভব করতেছিলাম। এই সিটটা কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনি মুভ করে, ডানে বামে কাত হয়, এবং আপনি যে মানে যেখান দিয়ে দেখতেছেন চোখে, শরীরটাও মনে হচ্ছে যে ওদিক দিয়েই যাচ্ছে। তো এইটা খেলার পরে আবার একটা পুতুল, ওই যে উপর থেকে একটা মাকড়সার মতো কি যেন নামে, এটা ঝুলার মতো, এইটা আসলে 200 টাকা নিছিল বোধহয়। এইটা দিয়ে একটা পুতুল তুলতে পারলেই এটা আমার হয়ে যাবে পুতুলটা, এবং চান্স কিন্তু একবারই, আমি জাস্ট ডাইরেক্ট নামাই দিই, শিট পারলাম না, মিস, 200 টাকা 2 মিনিটেই শেষ। কি হলো না হলো কিছু বুঝলাম না, ও মাই গড, আমার টাকাটাই খালে গেল। হ্যাঁ, এনিওয়ে খুব মজা পাচ্ছিলাম আসলে। এবং এখানে দেখেন কি সুন্দর সুন্দর আরও কত ধরনের খেলনা আছে, এবং এই খেলনাগুলো আসলে কিভাবে যে খেলে এটা কিন্তু ওরা আপনাদেরকে বলে দিবে যে এইটা এইভাবে খেলে, ওইটা ওইভাবে খেলে, সবগুলো খেলার ইনস্ট্রাকশন ওরা দিয়ে দেয়। এবং এখানে প্রতিটাতেই খেলে খেলে কিন্তু আপনি পুরস্কার জিততে পারবেন, এবং এগুলোর মধ্যে কিন্তু প্রাইজও আছে। পাশেই আবার দেখলাম একটা বাচ্চা খুব সুন্দর করে নাচতেছে, ওর আম্মুর কাছে পারমিশন নিয়ে ওর ভিডিও রেকর্ড করলাম, এবং ও আসলে অনেক খুশি। তো এরকম যখন আপনি ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাবেন, তখন আসলে সত্যি ওই দিনটাই না অন্যরকম, অন্য লেভেলের হয়ে যায়। কারণ হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে থাকে, অনেক মজা মাস্তি ফান। আসলে আমরা কর্মজীবনে অনেক ব্যস্ত থাকি, অনেক কিছু নিয়ে আমরা বিজি থাকি, বাট আমাদের সবারই উচিত ফ্যামিলি নিয়ে সবাইকে একসাথে নিয়ে কোথাও মাঝে মধ্যে ঘুরতে যাওয়া। তাহলে কি হয়, মনটা ভালো হয়ে যায়,
আর আমাদের শরীরটা তো আসলে মেশিন না, আমরা আমাদের শরীরটাকে একদম মেশিন বানিয়ে ফেলতেছি দিন দিন। তাই আমাদের কাজের ফাঁকে ফাঁকে এইরকম মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া উচিত। আর এই রিসোর্টটা যেহেতু ঢাকার একদম কাছে, আপনারা চাইলেও ঘুরতে পারেন। আমি কিন্তু এইরকম ধনুক ও বাবা কখনো বাস্তবে মারিনি, বাট এই যে এইখানে গিয়ে কিন্তু আমি সেই চান্সটাও নিয়ে নিই এবং আমার কাছে খুব ভালো লাগছিল। আমি আসলে অনেক কষ্ট করে জিনিসটা চালানো শিখি এবং ফাইনালি কিন্তু আমি মারতে সক্ষম হই। সো আপনারা এখানে আসলে মোটামুটি অনেক ধরনের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। রিসোর্টটার কন্ট্যাক্ট নাম্বার আপনারা গুগলে সার্চ করলেও পাবেন বা ফেসবুকেও পাবেন। এটা ঢাকার একদম নিকটে, মুন্সিগঞ্জ, শ্রীনগর, বাহেরকুচি। আর রাত্রে আসলে এই রিসোর্টটার লুকটা আরও অন্যরকম লাগে। আমরা আসলে ঘুরতে ঘুরতে আমাদের সারাটা দিন খুব মজায় মজায় কাটছিল এবং রাতের এই রিসোর্টটা দেখেন না কত সুন্দর লাগে, পাখির কিচিরমিচির শব্দ। এবং এইভাবেই কিন্তু আমাদের ওই দিনকার জার্নিটা মোটামুটি শেষ হয়ে যায়। আমি সারাদিন কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, এই সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগবে। সো কার এই ঈদে, কোরবানির ঈদে কোথায় ঘুরতে গেলেন, কেমনে কাটলো, আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।